ভেক্টরের মধ্যে ডিফারেন্স? রাস্টারের ছবি রাস্টার হচ্ছে ডট দিয়ে তৈরি, পাথ দিয়ে তৈরি, আর ভেক্টর রাস্টার তো ডট না, ভেক্টর ডট দিয়ে, আর রাস্টার হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি, ছোট স্কয়ার সাইজ স্কয়ার দিয়ে তৈরি, ঠিক আছে না? সো ফটোশপ যখন আমরা ওপেন করব তখন হোপফুলি আমরা এরকম একটা লুকে আসবো। এটা হবে ফার্স্ট ল্যান্ডিং পেজ অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতোই, বাট ফটোশপের যে কাজ করার প্রক্রিয়া সেটা কিন্তু একটু ডিফারেন্ট, ওইটা আলাদা। সো ওটা আমাদের বুঝতে হবে। আপু একটু কাজ করা বাদ দেন, ঠিক আছে? সো ফটোশপের একটু কাজ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু একটু ডিফারেন্ট, খুব একই রকম না। ইলাস্ট্রেটর আমরা নরমালি অন্য কিছু ক্রিয়েট করি আর সে বাকি ইয়ে করি, কিন্তু ফটোশপে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সিস্টিং যে জিনিস থাকে সেটাকে আমরা মডিফাই করি। ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে আমাদের কোনো কিছু লাগে না, আমরা শেপ নেই ইয়ে নেই, ওখানে হাবি যাবে পেন টুল দিয়ে আঁকাই। কিন্তু ফটোশপে সেটা কি করি আমরা? ফটোশপে আমরা এক্সিস্টিং জিনিসকে মডিফাই করি। যেমন একটা ফটো, দুইটা ফটোকে আমরা একসাথে বানাই, তিন চারটা ফটো, তো এক্সিস্টিং জিনিসকে মডিফাই করা হয়। সো ফটোশপের প্রথমে আসলে এখানে আপনি লাইটরুম ফটোস দেখতে পাচ্ছেন। ফটোশপ অ্যাডোবিরই আরেকটা সফটওয়্যার হচ্ছে লাইটরুম, যেটা দিয়ে ফটো এডিট করা যায়। হোপফুলি আপনারা এটা জানেন। সো এখানে দুইটা বাটন আছে, ক্রিয়েট নিউ, ওপেন, এগুলো অ্যাজ ইউজুয়াল আগের মতো, এগুলো নিয়ে আমার কিচ্ছু বলার নেই, ঠিক আছে? কারণ সবকিছু সেম। সো আমি ক্রিয়েট নিউতে গেলে সেম আমাদের কাছে একটা ইয়ে আসবে ইলাস্ট্রেটরের মতোই, ঠিক আছে না? এখানে আমাদের সাইজ দিতে বলছে, উইডথ হাইট দিতে বলছে, এখানে আমাদের ইউনিট দিতে বলছে, পিক্সেলসে রাখলাম, রেজুলেশন আমরা রাখলাম 300 তে, ঠিক আছে, 8 GB কালার। সো অ্যাজ ইউজুয়াল বাকি সব কিছু তো সেম এখন পর্যন্ত, তাই না? এগুলো নিয়ে তো এত কথা বলার কিছু নাই। সো লেটস আমি ক্রিয়েট দেওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন তো মাঝখানে আমার একটা হোয়াইট অংশ আছে, যেটাকে আমরা কি বলি? আর্টবোর্ড। এটা আমরা ইলাস্ট্রেটরে বলতাম, বাট এখানে আমি এটাকে বলতেছি ক্যানভাস। কি বলতেছি? ক্যানভাস, ঠিক আছে? বাট এখানেও আর্টবোর্ড নেওয়া যায়, এখানেও আর্টবোর্ড নেওয়া যায় কোনোভাবে। আমি যদি যেখানে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করে এটাকে নিউ আর্টবোর্ড করি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদের। ধরেন আমরা এখান থেকে একটা ফটো নিয়েছি, দেখি আমার ডাউনলোডে কোনো না কোনো ফটো তো থাকার কথাই। সো আচ্ছা, চলেন আমরা ফটো ডাউনলোড করি। এখন কিন্তু আমাদের প্রচুর ফটো লাগবে কাজ করতে গেলে, ঠিক আছে? তো আমি মনে হয় ফটো ডাউনলোড করার জন্য কিছু ওয়েবসাইটের কথা বলে দিছিলাম। সাপোজ আমরা এটাকে ডাউনলোড করি, হাই রেজুলেশন ইমেজ, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। দেন এখান থেকে ফটোশপে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম প্রথমে। তো এটা আমার নতুন ইমেজ আসছে। তো আমার দেখেন ইমেজটাকে যদি আমি এভাবে নিয়ে যাই, তাহলে আমার ক্যানভাসের বাইরের কোনো অংশ কি দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না কিন্তু। সো নরমালি আমরা যখন ফটোশপে কাজ করব তখন কিন্তু ক্যানভাসের বাইরে যদি কোনো কিছু যায় সেটা কিন্তু আর দেখতে পারবো না। কিন্তু এটাকে আমরা কিন্তু আর্টবোর্ডে কনভার্ট করি। তাহলে যদি এখান থেকে জাস্ট কি করব, নিউ আর্টবোর্ড, তাহলে আমার এই ক্যানভাসটা আর্টবোর্ডে কনভার্ট হয়ে যাবে। ওকে দিলেই দেখেন এখানে আসছে কি আর্টবোর্ড 1। এবার যদি আমি এটাকে বাইরে নিয়ে যাই, আরামসে আমি নিয়ে যাইতে পারবো। মানে একই সাথে এখানে আমি আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবো, চাইলে আমি ক্যানভাস নিয়েও কাজ করতে পারবো। আচ্ছা, আমার এখন ধরেন যে মাল্টিপল ইয়েতে কাজ করতে হতে পারে। আমি চাচ্ছি এইখানে একসাথে আমার 10টা আর্টবোর্ডে কাজ করবো, মানে 10টা আলাদা আলাদা ডিজাইন নিয়ে কাজ করবো। তখন আপনাকে ক্যানভাসে কিন্তু আপনি 10টা কপি করতে পারবেন না। আপনাকে তখন আর্টবোর্ডে কনভার্ট করে এই আর্টবোর্ড গুলাকে কপি করতে হবে। এভাবে আমরা কিন্তু ইলাস্ট্রেটরটা খুব সহজে করতে পারতাম। এখানে আর্টবোর্ড টুল ছিল, টুল নিয়ে জাস্ট ড্র করে নিয়ে করতে পারতাম। কিন্তু এখানে বিষয়টা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এবং প্রত্যেকটা আর্টবোর্ডের ক্ষেত্রে কিন্তু লেয়ার অ্যাভেলেবল আছে। সমস্যা নেই, এটা নিয়ে আমরা আর পরে আসবো। জাস্ট আমি যেটা বলতেছিলাম যে এটার নাম কি বলে বলেন তো তাহলে? ক্যানভাস। কি বলা হয়? ক্যানভাস। ফটোশপ কাজ করে কিভাবে? ফটোশপ কাজ করে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে সিলেক্ট করে করে, কি করে করে? সিলেক্ট করে করে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ফটোশপ কাজ করে কোনো অংশকে সিলেক্ট করে, সিলেক্ট করে। আর যদি কোনো কিছু সিলেক্ট করা না হয় তাহলে ফটোশপ পুরো আমার ক্যানভাস যতটুকু আছে পুরো ক্যানভাসটাতেই কাজ করে। লেটস, আমি যদি এখান থেকে এটাকে আমি অফ করে দিলাম, বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি আবার যে আমাদের ডাউনলোড ছিল ওই ডাউনলোড থেকে আবার ওই ছবিটা নিয়ে আসতেছি। এখান থেকে জাস্ট টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি ফটোশপে, সরি, ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি ফটোশপে, নিয়ে এসে আমি ছেড়ে দিলাম এখানে। এটা ওপেন হয়ে গেছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, ক্যানভাস নাই। হ্যাঁ, এটাতে কোনো কিছু আমরা নেই কোনো কিছু নেই, কিন্তু যখন আমি ইমেজটা এখানে ছেড়ে দিছি ওই ইমেজের সাইজে অটোমেটিক একটা ক্যানভাস তৈরি হয়ে ইমেজটা এখানে চলে আসছে,
ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। কারণ এখানে ক্যানভাস যখন আমরা স্পেসিফিক কোনো ক্যানভাস নিই তখন আমরা ডিজাইন করি সোশ্যাল মিডিয়া পোস্ট, তখন হয়তো 1080 বাই 1080 পিক্সেলের আমরা ক্যানভাস নিই, কিন্তু আমি যখন কোনো ফটো নিয়ে আসবো তখন ফটোর অরিজিনাল যে সাইজ সেই সাইজে সে অটোমেটিক সেটা ওপেন হয়ে যাবে। এই ফটো সাইজ এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে যদি আমি ডাইমেনশনে দেই তাহলে ডাইমেনশন হচ্ছে 2857 ইন্টু 3808 পিক্সেল, মানে এর ডাইমেনশন এখানে ছোট করে লেখা আছে আর কি। আপনারা যখন পিসিতে ওপেন করবেন তখন আপনারা সেটা দেখতে পারবেন আর কি। সো আমি যেটা বলতেছিলাম আর কি, ফটোশপ কাজ করে কিভাবে, কোনো একটা অংশকে সিলেক্ট করায়, কোনো একটা অংশকে সিলেক্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটোশপ যেটা করবে, আমি যেটা বলছিলাম যে এক্সিস্টিং জিনিসকে সে কি করে, মডিফাই করে, এক্সিস্টিং জিনিসকে সে মডিফাই করে। ওকে, সো ফটোশপের বাম পাশে আমরা অ্যাজ ইউজুয়াল টুলবার দেখতেছি, যেরকম ঠিক টুলবার দেখছিলাম কোথায়, ইলাস্ট্রেটরে দেখতে পাচ্ছিলাম। ফটোশপের উপরে আমরা মেনু বার দেখতেছি, মাঝে রিবন আছে। বাম পাশটা আমার একটু অর্গানাইজ আছে, ডান পাশটা কিন্তু এই ডান পাশটা আপনার এখানে এইভাবে নাও থাকতে পারে। এতদিন আমরা যখন কাজ করছি তখন আমরা ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে কখনো কোনো চিন্তা করি নাই, কিন্তু ফটোশপের ব্যাপারটা ডিফারেন্ট। ফটোশপে আমরা লেয়ার নিয়ে সবসময় আমরা দেখবো লেয়ার, ঠিক আছে, আমরা লেয়ারকে ইয়ে করার চেষ্টা করব। তো আপনার অ্যাজ ইউজুয়াল যদি লেয়ার প্যানেল না থাকে তাহলে লেয়ার প্যানেল কই পাবেন, উইন্ডোতে পাবেন। উইন্ডো থেকে লেয়ার প্যানেল নিয়ে এসে সাজায় রাখবেন, সুন্দরভাবে ভাবে সাজায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। সেম অ্যাজ ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো টুল নিতাম, এখানে ধরেন আমরা একটা টুল নিছি, এই যে টুল নিছি, টুল যখন আমরা নিতাম, নেয়ার পর এই টুলটাকে কি করতাম, মাউস ফ্রি করার জন্য কোথায় যেতাম, সিলেকশন টুলে। সো এখানে আছে কি, মুভ টুল। সো আমরা মুভ টুলে যাব সবসময়, সবসময় কোথায় যাব, মুভ টুলে। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ফটোশপে যখন আমরা কোনো কিছু ফাইল নতুন করে নিব তখন একটা লেয়ার তৈরি হয়, এই লেয়ারটার নাম হয় ব্যাকগ্রাউন্ড লেয়ার। কি লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমার লেয়ার প্যানেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারের নাম কি, ব্যাকগ্রাউন্ড লেয়ার। সো নরমালি যখন বাই ডিফল্ট কোনো কিছু নেওয়া হয় তখন এটা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আসে, এবং ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারের ডান পাশে দেখেন একটা ছোট লগ আইকন আছে। লগ আইকন তার মানে হচ্ছে এই লেয়ারটাকে আমরা চাইলে এখন মডিফাই করতে পারবো না। এ বলতেছে কনভার্ট টু নরমাল লেয়ার। আমি যখনই এটাকে সরাসরি মানে একটু সরাইতে যাচ্ছি তখনই সে বলতেছে আমাকে একটা এরর দেখাচ্ছে। সো আমি যদি কনভার্ট টু নরমাল লেয়ার দেই তাহলে এটা কি হয়ে গেছে, দেখেন লেয়ার 0। আমার এই ইমেজটা যেখানে হারাই গেছে তা কিন্তু না, এটা কোনো একটা সাইডে হয়তো চলে গেছে, এটা দেখেন সাইডে চলে আসছে, আমি টান দিয়েছিলাম ধরে, সো সাইডে চলে আসছে। এই লেয়ারটার নাম হয়ে গেছে লেয়ার 0। অথবা সহজ হয়ে হচ্ছে এই যে লক আইকনটা আছে এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এটা কি হয়ে গেল, আনলক হয়ে গেল, এবং এটা হয়ে গেল তখন কি লেয়ার 0, লেয়ার 0। তখন আমরা এটাকে খুব সহজেই মডিফাই করতে পারতেছি, আবার যা করা দরকার তা করতে পারতেছি। এখন আমি যদি এটাতে কোনো কিছু অ্যাপ্লাই করি, সাপোজ আমি এখান থেকে যদি কার্ভ অ্যাপ্লাই করি এবং এখান থেকে যেরকম লাইট বাড়াই কমাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো ইমেজটাতেই চেঞ্জ হচ্ছে। আমি যা চেঞ্জ করতেছি কি পুরো ক্যানভাস জুড়েই চেঞ্জ হচ্ছে। নরমালি আমি যেটা প্রথমেই বলছিলাম, ফটোশপ কাজ করে কিভাবে, কোনো একটা অংশকে সিলেক্ট করার মাধ্যমে, কিন্তু আমরা যেহেতু কোনো অংশকে সিলেক্ট করে দেই নেই সেহেতু কি করতেছে, পুরো ক্যানভাসেই কাজ করতেছে। সো সিলেক্ট করার জন্য আমাদেরকে ফটোশপ বেশ কিছু টুলস অফার করে। যেমন এইখানে যদি আপনারা দেখেন ডান দিকে রাইট বাটন ক্লিক করলে এখানে কিছু টুলস আছে, যে টুল দিয়ে আমরা খুব সহজে এটাকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, খুব সহজে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। প্রথম যে সিলেকশন টুল আছে এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। কি টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। সো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেওয়ার পর আমরা কি করতে পারবো, নরমালি কোনো একটা অংশকে এভাবে বাই ডিফল্টলি সিলেক্ট করতে পারবো, রেক্টেঙ্গেল ড্র করতে পারবো, কোনো একটা অংশকে রেক্টেঙ্গেল কি করতে পারবো, ড্র করতে পারবো। লেটস সে ড্রয়িংটা ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না, আমি আরেকটা সলিড কালারের লেয়ার নিই, নেওয়ার পর আরেকটা নতুন লেয়ারে যাই, দেন এইখানে আমি এখন ড্র করার চেষ্টা করি। দেখেন রেক্টেঙ্গেলের এখান থেকে আমি একটা সিলেকশন বানাইছি, রেক্টেঙ্গেল সো রেক্টেঙ্গেলে আপনার নাম মুজাহিদ না? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে ইয়া দিছি, আমার হলো ওই যে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল ওখানে বলতে গেলাম আছে লেখা বলতে লেখা যাচ্ছে।
আচ্ছা পরে দেখতেছি, ওটা করে পরে দেখতেছি এখান থেকে আপনি মেসেজ পাঠাচ্ছেন। আচ্ছা এখানে আমরা যদি দেখি যে আমি নরমালি কি করতে পারতেছি, ড্র করতে পারছি, ফ্রি হ্যান্ডে ড্র করতে পারছি, যে দিক থেকে ইচ্ছা যেখান থেকে ইচ্ছা ফ্রি হ্যান্ডে ড্র করতে পারতেছি। সো ইলাস্ট্রেটরে দেখছিলাম এখানে আমাদের দুইটা কালার শো করে, একটা হচ্ছে কি কালার ছিল জানি, ফিল কালার আর একটা স্ট্রোক কালার, কিন্তু এখানে এটা এইভাবে হয় না, এখানে হয় একটা ফরগ্রাউন্ড কালার আর একটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, সো আমি যদি এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করতে চাই, ধরেন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই যে ফরগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ডিফারেন্ট কোনো একটা কালার দিয়ে রাখি। সো আমি যদি এই যে সিলেক্টিভ অংশটাকে কালার অ্যাপ্লাই করতে চাই, অথবা আমি যদি পুরো অংশটাতে কালার অ্যাপ্লাই করতে চাই, আমার ইচ্ছে মতো কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে নরমালি আমরা এখান থেকে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ইউজ করতে পারবো। কিভাবে, আমি যদি কন্ট্রোলের সাথে ব্যাক স্পেস প্রেস করি, কন্ট্রোলের সাথে ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করি, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। অথবা আমি যদি অল্টারের সাথে ব্যাক স্পেস অ্যাপ্লাই করি, তাহলে কি হয়েছে, আমার ফরগ্রাউন্ডের সাথে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। কোথায় অ্যাপ্লাই হয়েছে, পুরো ক্যানভাসে। কিন্তু এইটা কেন হয়েছে, কারণ স্পেসিফিক কোনো জায়গা তাকে আমরা বলতেই নাই। আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, করার পর সেম ভাবে অল্টারের সাথে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে শুধুমাত্র কালার অ্যাপ্লাই হয়েছে কোথায়, সিলেক্ট করা ক্যানভাসে। কিভাবে আমি কালার অ্যাপ্লাই করছি বলেন তো, অল্টার প্লাস ব্যাক স্পেস। বাট ট্রাস্ট মি, এর থেকেও সহজ ওয়ে আছে কালার অ্যাপ্লাই করার জন্য, কিন্তু এটা বেসিক ওয়ে যেহেতু আমাদের শেখানো দরকার, বলা দরকার, এজন্য আমি বলতেছি এর থেকেও সহজ সহজ ওয়ে আছে কালার অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, ওকে। আমি এখন এই জায়গাটা আমার সিলেক্ট আছে, দেখেন সিলেক্ট আছে না, আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন। সো এটাকে আমার ডিসিলেক্ট করতে হবে। কোনো কিছুকে যখন আমরা ডিসিলেক্ট করতে যাব, মাস্ট বি আমাদের কন্ট্রোল ডি প্রেস করতে হয়। কি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি। এবং দেখেন আমার আলাদা লেয়ারে এটা কিন্তু আছে, এই অংশটা আলাদা লেয়ারে আছে। সো লেয়ার নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো, বাট এখন কন্ট্রোল জেড দিয়ে যদি আমি ব্যাকে যাই, তাহলে হবে যে কালার চলে যাবে, কালারই চলে যাবে, মানে যেটা কাজ করছি আমি যদি আমি যদি এটাকে কি করতে চাই, ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল ডি এ অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? এখন এখানে আমার আরো সিলেকশন টুল আছে, আরেকটা ছিল আমাদের ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সেম ভাবে ইলিপস নিবে আর কি, এরকম একটা সিলেক্ট হবে। আপনি যদি কোনো ভাবে এরকম চান, তাহলে সে সিলেক্ট করতে পারবেন। নরমালি এই সিলেকশনটার মাঝখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে সিলেকশনটাকে মুভ করা যায়, কিন্তু বাইরে নিলে আবার নতুন করে একটা ড্র হবে। ঠিক আছে, সহজ জিনিস। আরেকটা জিনিস, উপরে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখেন পাথফাইন্ডারের মতো আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে। কখনো যদি আমাদের এরকম দরকার হয় যে আমরা এই সিলেকশনটাকে কি করব, কখনো ইউনিট করব বা মাইনাস করব কিংবা ইন্টারসেক্টিং এক্সক্লুড করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। কিভাবে করব, এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে কি ইউনিট দিয়ে যাওয়ার পর আমি যদি এভাবে যতগুলো এখন ড্র করি না কেন, সবগুলা কি হয়ে যাচ্ছে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, সবগুলা প্লাস হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? নরমালি একটা না, আমি যদি এখন ইলেকট্রিক্যাল নিয়ে এখানে ড্র করি, তাহলেও কিন্তু এটা প্লাস হয়। এখানে আমার ইউনিট করার পর তাহলেও কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। সরি, আমার নতুন লেয়ার নিতে হবে কালার অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, সেটা আমাকে পানি দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে খুব আরামসে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। সেম ভাবে আমি যদি এটাকে কি করতে চাই, আবার আমি যদি এটাকে মাইনাস করতে চাই, সো আবার সেম ভাবে আমি কি করব, পরেরটাতে ক্লিক করব। তাহলে দেখবেন আমি যে অংশটা কি করব, ড্র করতেছি, সেই অংশের সিলেকশনটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করতে পারি, ইন্টারসেক্টও করতে পারি, মাঝখানের কমন অংশটা থাকবে, যেভাবে আমরা পাথফাইন্ডার দেখেছিলাম সেই। ঠিক আছে, বাট এগুলো আমাদের একটু ইউজ হয়, আমাদের কাজে লাগবে। এগুলোর একটা শর্টকাট আছে, যদিও শর্টকাটটা কি, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, আমি রেক্টেঙ্গেল নিলাম। আপনি যদি শিফট প্রেস করেন, তাহলে দেখেন মাউসের পাশে আপনার প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, যদি শিফট প্রেস করেন। আর যদি অল্টার প্রেস করেন, তাহলে দেখবেন মাউসের পাশে আপনার মাইনাস চিহ্ন দেখা যাওয়ার কথা। এক্স্যাক্টলি। সো শিফট বিল্ডারে নরমালি কি করতো, প্লাস কাজ করতো, কিন্তু এখানে নরমালি প্লাস কাজ করতে গেলে শিফট প্রেস করতে হবে। এখন আমি শিফট প্রেস করে যদি এখান থেকে ড্র করি, তাহলে দেখেন অটোমেটিক কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। আর শিফট আর দুইটা চাপলে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে।
আর যদি আমি এখানে অল্টার প্রেস করি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমি শিফট আর অল্টার প্রেস করলে তো কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা চলো, শিফট আর অল্টার প্রেস করলে আমাদের ইন্টারসেক্ট হচ্ছে, কমন জায়গা যেটা থাকবে সেটাই হবে। সো নরমালি এইগুলো আমাদের কম লাগে, দুইটাই লাগে, একটা প্লাস আর একটা মাইনাস। এতদূর পর্যন্ত কোনো কোশ্চেন আছে না? নাই। এই যে সিলেকশনের কিছু রুলস আমি দেখাইলাম, যে শিফট প্রেস করলে প্লাস হবে, অল্টার প্রেস করলে মাইনাস হবে, বাকি যতগুলো সিলেকশন গুলো আছে সবগুলোর ক্ষেত্রে নিয়মটা কিন্তু সেম, নিয়মটা সেম। ক্লিয়ার? ওকে। এখন আমি যদি নিচে যাই, আমাদের এখানে আরো কিছু টুল আছে, যেমন সিঙ্গেল রো টুল, একটা রো সিলেক্ট করার ক্ষেত্রে, তারপর আছে সিঙ্গেল কলাম টুল। এখানেও অনেক টুল আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। বাট মজার জিনিস হচ্ছে এইখানে আসতেছে। সো এখানেও কাজ করার পর সবসময় আমরা মাউস কি করবো, ফ্রি করব, মাউস ফ্রি করব। এরপরে একটা দেখেন এখানে টুল আছে, এখানে আরো কিছু টুল আছে। প্রথম যে টুলটা আছে এটার নাম হচ্ছে লেসো টুল। এটার নাম হচ্ছে কি টুল? লেসো টুল। লেসো টুল। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটার নাম হচ্ছে কি টুল? লেসো টুল। লেসো টুল আমরা অলরেডি একবার দেখেছিলাম তাই না, ইলাস্ট্রেটরে। কিন্তু ওই লেসো টুল আর এই লেসো টুল একটু ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট। ওই লেসো টুল কি করতো, এখানে ও অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতো, আমরা যে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে দিতাম ও অ্যাঙ্কার পয়েন্টগুলোকে সিলেক্ট করতো। আর এইখানে লেসো টুল আসলে আমাদের কি করবে, লেসো টুল, হ্যাঁ এইখানে লেসো টুল আমাদের কি করবে, ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেক্ট করতে হেল্প করবে। ফ্রি হ্যান্ডে ধরেন যে এই জায়গাটাকে আমি সিলেক্ট করছি, এখন আমি যদি এখানে এই এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি কি করব, অল্টার প্রেস করে কি দেবো জানি, ব্যাক স্পেস। অল্টার প্রেস করে যদি ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করি, তাহলে আমার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখনো গন্ধ করে? কাহিনী কি? কিছু মরে গেছে নাকি, মরে ডরে গেছে নাকি? ওই গেটটা খুলে রাখেন তো ভাই, গেটটা খুলে রাখেন। হ্যাঁ, এই গন্ধ মনে করেন এই যে এখানে তখন আরো আমাদের বিষয়গুলো সামনে চলে আসবে, সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে আসলে যদি কমপ্লেক্স মনেও হয়, তাহলে একটু ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে এটা নর্মালাইজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই সম্রাট, কটা বাজে আপু? আর্জেন্টিনার খেলা দেখলেন? ভাই তাড়াতাড়ি ভাই। ওই এসির ওইখানে একটু মাইরে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো একটা কিছু হয়েছে আর কি, পারলে ওটা রেখে যাও। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি আবার, আমরা ব্যাক করি আবার। So, আমি কি বলতেছিলাম, আমরা ছিলাম লেসো টুলে। লেসো টুল আসলে নরমালি কি করবে, লেসো টুল ফ্রি হ্যান্ডে কোনো কিছু, হ্যাঁ ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেক্ট করবে আর কি, তাই না? ফ্রি হ্যান্ডে কোনো কিছু সিলেক্ট করতে আমাদের হেল্প করবে হচ্ছে কে, লেসো টুল। সো সেম অ্যাজ আমার যদি কখনো দরকার হয় এরকম, আমার যদি কখনো এরকম দরকার হয় যে আমরা কি করতেছি, আমরা এখানে একটা সিলেকশন বানাইছি, আমার যদি কোনো কারণে দরকার হয় যেটাকে আমি প্লাস করব, সো জাস্ট আমি শিফট প্রেস করে ধরে, সরি আমার লেসো টুল ডিসিলেক্ট হয়ে গেছে, শিফট প্রেস করে ধরে জাস্ট যেদিকে নিয়ে যাব সেই অংশটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, সেই অংশটা সিলেক্ট হয়ে যাবে। আবার আমি যদি অল্টার প্রেস করি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল এই রুলস কিন্তু সব জায়গায় সেম, এই জিনিসটা একটু মাথায় রাখেন আর কি। আর এই জিনিসটা তো কুল হয়েছে তাই না? আচ্ছা যাই হোক, সো
এই কনসেপ্টটা তো আমরা বুঝেছি, কারো কোনো কনফিউশন নাই। এই জিনিসটা সব জায়গায় সেম একই রকম ভাবে কাজ করবে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করতেছি, এরপর নিচে একটা টুল আছে পলিগন লেসো টুল, পলিগনাল লেসো টুল। সো এই টুলগুলো যখন আপনারা ইউজ করবেন, কখনো কখনো আপনাদের প্রসেসর একটু গরম হয়ে যাবে, মানে মাথার প্রসেসর আর কি, পিসির প্রসেসর না। হ্যাঁ, কখনো কখনো একটু গরম হয়ে যাইতে পারে। কেন হয়ে যেতে পারে? যদি আপনি এর সঠিক মানে কাজ করার ওয়ে না জানেন। যেমন আমার প্রথম দিকে হয়েছিল কি, আমি যদি এটা নেওয়ার পর আপনি যেখানে যাবেন না কেন, এখানে এ আর কিন্তু আপনার পিছু ছাড়বে না এ কিন্তু আর কখনো পিছু ছাড়বে না। তো এটা আমাদের করতে গেলে কি করতে হবে? পলিগনাল লেসো টুল আবার কি করে, এক্স্যাক্টলি সোজা লাইন দেয়। কি দেয়? এক্স্যাক্টলি সোজা লাইন, একদম স্ট্রেট লাইন, এক্স্যাক্টলি স্ট্রেট লাইন দিবে পলিগনাল লেসো টুল। সো আমি যদি পলিগনাল লেসো টুল এখানে ক্লিক করি, দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে, যেভাবে পেন টুলে আমাদের প্রিভিউ দেখা যাইতো ব্যাকগ্রাউন্ডে, সেরকম প্রিভিউ দেখা যাচ্ছে এখানে, তাই না? সো ও এক্স্যাক্টলি আমার সোজা দিবে। আমি এখানে ক্লিক করবো, এখানে এখানে এখানে, আপনি যেখানেই ক্লিক করেন না কেন, এবং ক্লিক করতে করতে আপনার যদি মনে হয় যে না এই পয়েন্টারটা আপনার ভুল, তাহলে আপনারা ব্যাক স্পেস প্রেস করবেন। কি করবেন? ব্যাক স্পেস। ব্যাক স্পেস প্রেস করলে আবার একটা একটা করে এভাবে রিমুভ হবে আর কি, ঠিক আছে? কন্ট্রোল জেড প্রেস করলে হবে না কিন্তু, কি হবে? ব্যাক স্পেস প্রেস করতে হবে। কন্ট্রোল জেড করলে হবে না কিন্তু। এবং শেষের পয়েন্টে যখন আপনি আসবেন, তখন দেখবেন এরকম একটা মাউসের পাশে ছোট গোল চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এটা ফুলফিল হয়ে যাচ্ছে, এই পাথটা আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। সেটাকে ডাবল ক্লিক করে দিবেন, অথবা একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো পলিগনাল লেসো টুল তাহলে আমাদের কি দিবে বলেন তো? আমি যদি এখানে ডাবল ক্লিক করে দেই, অটোমেটিক সেখান থেকে একটা লাইন টেনে ওইটাকে ক্লোজ করে দিবে, ঠিক আছে? পলিগনাল লেসো টুল তাহলে কি করবে? আমার একটা স্ট্রেট লাইন কোনো কিছু সিলেক্ট করতে হেল্প করবে। ক্লিয়ার? ওকে। এরপর আমাদের কাছে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা খুবই মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস। এটা দেখার জন্য আমার এই ইমেজে যাইতে হবে আর কি। সো ম্যাগনেটিক লেসো টুল আসলে কি করে? আমি যদি এখান থেকে ম্যাগনেটিক লেসো টুল যাই, তাহলে আপনি যদি একটু এটাকে যদি আমি জুম করি, তাহলে দেখেন এই যে পিক্সেলের কালার আর এই পিক্সেলের কালারের মধ্যে ডিফারেন্স আছে না? এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে ডার্ক, বা এই দিকে আস্তে আস্তে এটা হোয়াইট হয়ে গেছে। সো ম্যাগনেটিক লেসো টুল আসলে কি করবে? ফটোশপ আসলে এটাকে একটু কি করার চেষ্টা করে, কি বলে, অ্যানালাইসিস করার চেষ্টা করে যে দুইটা পিক্সেলের মাঝে ডিফারেন্স কি, এবং দুইটা পিক্সেলের মাঝে যে ডিফারেন্স সেই পিক্সেলটাকে অটোমেটিক সিলেক্ট করার চেষ্টা করে। সো আমি যদি এখান থেকে এখন ম্যাগনেটিক লেসো টুলে যাওয়ার পর প্রথমে একটা ক্লিক করি, করার পর আমি জাস্ট মাউসটাকে নিয়ে যাব, অটোমেটিক সে সিলেক্ট করতেছে। আমি কিন্তু আর কোনো কিছু সিলেক্ট করিনি বা ক্লিক করতেছি না, আমি জাস্ট মাউসটাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ও যে দিক থেকে ওর কাছে মনে হচ্ছে যে এইখানে দুইটা পিক্সেলের মধ্যে কালারের অনেক বেশি ডিফারেন্স, সেই জায়গাটাকে সিলেক্ট করতেছে আরামসে। সো এখানে আসলে আমি ক্লিক করে দিব, এটা ফুলফিল হয়ে গেল, ঠিক আছে? এইটা সহজ হইতে মনে হইতে পারে, বাট এটা কখনো কখনো আমাদের 100% সুন্দর সিলেকশন দেয় না, কখনো কখনো খুবই উইয়ার্ড সিলেকশন দেয়। এই জন্য আমরা মানে কাজ করার ক্ষেত্রে ইয়ে করি না। আবার সেম দেখেন, এখানে একটা ঝামেলা করছি না আমি, আমি কিন্তু ইচ্ছা করে এটা করছি, কারণ এটাকে এখন দেখেন আমরা একটা সিলেক্ট করে ফেলছি, এখানেও একটা ঝামেলা হয়েছে। সো এটাকে আমাদের ফিক্স করা লাগবে। এই জায়গাটাকে কি করা লাগবে বলেন তো? প্লাস করা লাগবে। এই জায়গাটাকেও প্লাস করা লাগবে। সেই জন্য আমি কি করব? শিফট প্রেস করব, শিফট প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করব, করে সেম ভাবে এখান থেকে ধরে এটা নিয়ে এসে জাস্ট এখানে ফুলফিল করে দিব। তাহলে এই অংশটা বাইরে গেছে না? ঠিক আছে? সেম ভাবে এটাকে আমার প্লাস করতে হবে। সেম ভাবে এখানে আমি একবার ক্লিক করে এই অংশটা সিলেক্ট করার পর এখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করে দিলাম ভিতরে, কারণ ওটা তো প্লাস হয়ে যাচ্ছে ভিতরে। আবার যদি কোনো কিছু বাদ দিতে চাই, এই যে এই জায়গায় দেখেন এই অংশটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমি কি প্রেস করব বলেন তো? অল্টার। তো জাস্ট একটা ক্লিক করে এখান থেকে অল্টার প্রেস করে আমি এখান থেকে ধরে এসে এখানটাকে সিলেক্ট করে দিলে এই অংশটা বাদ হয়ে গেছে। না, মিলাই দিতে হবে তো অবশ্যই। যে পয়েন্ট থেকে আমি শুরু করছি শেষে এসে সেই পয়েন্টে আমার শেষ করতে হবে, কারণ ক্লোজ করতে হবে ওটাকে। এটা তো আমার ওপেন পাথ না, এটা হচ্ছে আমার ক্লোজ পাথ, ঠিক আছে? সো আমাদের দেখেন এটা সুন্দরভাবে সিলেক্ট হয়েছে না? সুন্দরভাবে কোথায়? এই যে এখানে না, এটা, হ্যাঁ। তাহলে এই অংশটাকে আমার বাদ দিতে হবে। সেম অ্যাজ, তাহলে আমি কি করবো? আচ্ছা, আমি কি এখন অন্য টুল এখানে ইউজ করতে পারবো না? হ্যাঁ পারবো। আমি এখন লেসো টুল যদি যাই, লেসো টুল গিয়ে অল্টার প্রেস করব, করে জাস্ট এভাবে ধরে এই অংশটাকে বাদ দিব। এখন আমি যে কোনো সিলেকশন টুল এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো সেম অ্যাজ এই যে এখানে একটা অংশ আছে, এটাকে আমরা অল্টার প্রেস করে এইভাবে ধরে কি করব? বাদ দিয়ে দিব, ঠিক আছে? সো দেখেন এটা আমাদের খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কোনোভাবে এই যে এখান থেকে মুভ টুল যাই, মুভ টুলে গিয়ে এটাকে ধরে টান দেই, সরি,
এটাকে ধরে টান দেই তাহলে এটাকে কিন্তু আমি এখান থেকে আলাদা করে ফেলতে পারছি, এটাকে কিন্তু আমি আলাদা করে ফেলতে পারছি। আবার আরো অনেকভাবে আমাদের আলাদা করা যায়, কিন্তু এই জায়গাটাকে এখন আমি যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করি তাহলে ওই জায়গাটাতে শুধু কালার অ্যাপ্লাই হবে, সরি। এখন যদি আমি এখানে কোনো কালার অ্যাপ্লাই করি বা হোয়াট এভার আমি যে চেঞ্জই করি তাহলে কোথায় শুধু চেঞ্জ হবে, চেঞ্জটা হবে শুধুমাত্র ওই বড়ইটাতে। হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে, সেটাও যাবে, ওটাকে বলা হয় কন্টেন্ট অ্যাওয়ার। সেটা আমি পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, সো এটা তো বুঝছি আমরা, সিলেকশন টুলটা তো আমরা বুঝে গেছি। এখন আমরা যদি চাই এই লেয়ারটাকে লেয়ার ভিএ কপি করতে পারি, মানে একটা লেয়ার থেকে কপি করতে পারি আরেকটা লেয়ারকে, ঠিক আছে। সো ওইটা কপি করার শর্টকাট আছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে। আমরা আগে কপি করতাম কি দিয়ে, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই না, কপি পেস্ট। সেম জিনিসটা এখানেও আছে, কিন্তু আমরা যদি কোনো মাত্র কোনো লেয়ারকে কপি করতে চাই, কোনো লেয়ারকে কপি করতে চাই তাহলে আমরা প্রেস করি কন্ট্রোল জে, কন্ট্রোল জে। এই যে ধরেন এই যে আমার সিলেকশন অংশটা আছে না, আমি চাচ্ছি শুধুমাত্র এই জায়গাটা কপি হবে, তাহলে এই যে বড় এর লেয়ারে গিয়ে আমি যদি কন্ট্রোল জে দেই, উপরে দেখেন একটা লেয়ার চলে আসছে, এইটা হচ্ছে আমার বড় এর লেয়ার। আমি যদি এখন যাই, এই যে দেখেন বড়ইটা আমার এখানে আলাদা হয়ে গেছে, আগেরটা আগের মতোই আছে। ক্লিয়ার? আচ্ছা, এগুলোতে আমরা পরে আবার আসবো ডিটেলসে আলোচনা করার জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা সিলেকশন টুলে ছিলাম, আমরা সিলেকশন টুলে আবার ব্যাক করি। এতদূর পর্যন্ত হোপফুলি আপনারা বুঝেছেন তো, তাই না? ওকে, সো এই টুল তিনটা শেষ। এরপরে আছে আমাদের কাছে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। এর বাইরেও কিছু নতুন সিলেকশন টুল আসছে। ফটোশপের আপডেট যে ভার্সনগুলো আছে, 20-এর পর থেকে যে ভার্সনগুলো আছে, এটা সম্ভবত 19, 20-এর পর থেকে যে ভার্সনগুলো আছে সেগুলোতে অবজেক্ট সিলেকশন টুল আসছে, জাস্ট ধরে টান দিলে একটা অবজেক্টকে সে সিলেক্ট করে ফেলতে পারে খুব সহজেই। ওই টুলগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই। প্রথমে আসতেছে আমাদের কাছে কুইক সিলেকশন টুল। কি টুল? কুইক সিলেকশন টুল। চলেন আমরা একটা ইমেজ ডাউনলোড করি। হ্যাঁ, আমি ডাউনলোড করতেছি। আমি ইমেজ ডাউনলোডের জন্য কয়েকটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, লিখে নেন। unsplash.com, pexels.com, pixabay। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যখন কোনো কিছু ডাউনলোড করবেন, এখান থেকে যে ডাউনলোড বাটন থেকে করবেন, রাইট বাটন থেকে না। হ্যাঁ, কি করবেন, ডাউনলোড বাটন থেকে। তাহলে আপনি রিয়েল ইমেজের সাইজ পাবেন। যেমন ধরেন এই ইমেজটাকে যদি আমরা এখন ডাউনলোড করি এখান থেকে, সো ইমেজের সাইজ অলমোস্ট 289 কেবি। তারপরে যদি আমি এটাকে ফটোশপে নিয়ে আসি, নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেই, দেখছেন এটা এটা মোটামুটি আমরা 400% জুম করছি অলরেডি, তারপরে ক্লিয়ার আসতেছে। সো এরকম আপনি আরো হাই রেজুলেশন ইমেজ ডাউনলোড করার জন্য আরো ওয়েবসাইট আছে, alphacodas.com আছে, ফ্রি পিক আছে। হ্যাঁ, এরকম অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আবার আপনি গুগল থেকে হাই রেজুলেশন ইমেজ ডাউনলোড করতে পারবেন। যেমন ধরেন আমরা কি দেই, ধরেন যে বাংলাদেশ লিখে, বাংলাদেশ লিখে যদি সার্চ করি, বাংলাদেশ নেচার এরকম একটা কিছু লিখে যদি সার্চ করি, এই যে গুগলেও দেখেন সুন্দর সুন্দর ইমেজ দেখা যাচ্ছে না। সো এগুলো কিন্তু সবগুলো যে হাই রেজুলেশন তা কিন্তু না, অনেকগুলাই আছে। তো আপনি টুলসে যাবেন, টুলসে গিয়ে সাইজে যাবেন, সাইজে গিয়ে এখানে কি করে দিবেন, লার্জ সাইজ। যেগুলো লার্জ সাইজের ইমেজ তাহলে গুগল আপনাকে সেগুলাই শো করবে, মানে যেগুলো বড় ইমেজ। তারপরে আপনি একটাতে ক্লিক করবেন, যেমন এটা পিক্সেলসের, আমরা এখানে গিয়ে পিক্সেলসে চলে যেতে পারি, পিক্সেলস থেকে ডাউনলোড করতে পারি। কোনটা ছিল জানি, এখান থেকে এটা ছিল, এখান থেকে যে ডাউনলোড করে দিতে পারি। সো মোটামুটি এটা প্রায় 1.5 এমবির মতো, মানে 1.25 এমবি। দেখছেন মোটামুটি এটা ঠিকঠাকই আছে, ইমেজটা সুন্দর আছে ইমেজটা, তাই না? সো যাই হোক, আমি ইমেজ ডাউনলোড করছিলাম কেন, আমরা আরো দুইটা টুল দেখার জন্য। সো লেটস আমরা একটু দেখার চেষ্টা করি। ওই বাচ্চাটাগুলোকে ডাউনলোড করছিলাম, আমি ওটাকেও নিয়ে আসতেছি। আহা, কেন ডিস্টার্ব। ওকে, এরপরে আমাদের কাছে আরো দুইটা টুল ছিল, তাই না? আরো দুইটা টুল ছিল। সো এগুলাকে দেখার জন্য আমাদের সবচাইতে ভালো হয় যদি একটু আমি প্রোডাক্ট লিখে যদি এখানে সার্চ করি, প্রোডাক্ট, তাহলে সে আমাদের বিভিন্ন টাইপের প্রোডাক্ট দেখাবে, আমরা সেগুলাই যাচ্ছি আর কি। এগুলো দিয়ে কিন্তু আমরা মকআপ বানাই ফেলতে পারি। হ্যাঁ, ভালো প্রোডাক্টই তো দেখতেছি না, একটু কালারফুল। এটা ডাউনলোড করে দিই। হ্যাঁ, এটাকে আমি ফটোশপে নিয়ে এসে
ছেড়ে দিচ্ছি। সো ফটোশপে আমার অনেকগুলো ট্যাব ওপেন আছে, থাক সমস্যা নেই। এখন আমাদের কাছে আরো সিলেকশন কিছু টুল আছে, এটাকে আমি আনলক করে দিলাম। এই লেয়ারটার একটা কপি আমার কাছে রাখতেছি ফর দ্য সিকিউরিটি পারপাস বলতে এই লেয়ারটা যদি আমি কোনো কারণে নষ্ট করে ফেলি তাহলে আমি আরেকটা লেয়ারে গিয়ে কাজ করতে পারি। তো লেয়ার কপি করার শর্টকাট কি, কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন একটা কপি হয়ে গেছে। প্রথমে লেয়ার 0, তারপর লেয়ার 0 কপি। এরপর আমার কাছে আছে এখানে কি, প্রথমে আছে কুইক সিলেকশন টুল। সো কুইক সিলেকশন টুল কি করবে, নরমালি ও একটা জায়গাকে কুইকলি সিলেক্ট করার চেষ্টা করবে। নরমালি একটা জায়গাকে কি করার চেষ্টা করবে, কুইকলি সিলেক্ট করার চেষ্টা করবে। সো কুইক সিলেকশন টুল নেওয়ার পরে দেখেন আমি যদি এখানে এইভাবে ড্র করি, দেখেন সে একটা জায়গাকে এভাবে সিলেক্ট করার ট্রাই করতেছে। এবং যখন অনেক বড় করে সিলেক্ট করছে, সে কি করছে, পুরো সেম কালার যতটুকু সে মনে করছে সব জায়গাটাকে একবারই সিলেক্ট করার ট্রাই করছে, তাই না? একবারই সিলেক্ট করার ট্রাই করছে। কন্ট্রোল জেড দিচ্ছি। আবার আমি চাইলে এই যে আমার ব্রাশটা এখানে শো করতেছেন, এই ব্রাশটা সাইজটা বড় করতে পারি। ব্রাশের সাইজ বড় করার শর্টকাট কি জানি, ইলাস্ট্রেটরে কি ছিল ব্রাশের সাইজ বড় করার শর্টকাট? থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন ভাই, ছিল না? আজব তো, থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন ছিল না? ওইটাই সেম। এই যেখানে আমি থার্ড ব্র্যাকেটের ক্লোজ বাটন প্রেস করতেছি, এটা বড় হচ্ছে, ওপেন বাটন প্রেস করলে এটা ছোট হবে। সেম একই জায়গায় সেম জিনিস, একই সবকিছুই আর কি। সো এখন আমি যদি এভাবে আবার ড্র করি তাহলেও সে সেম জায়গাটাকে সিলেক্ট করার ট্রাই করবে। সো চলেন আমরা যদি একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে চাই, এইটাকে, এই বোতলটাকে, সো আমি এটাকে ড্র করবো, করে জাস্ট কি করতেছি, আস্তে আস্তে এভাবে টান দিচ্ছি। দেখছেন একবারই সিলেক্ট হয়ে গেছে, সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে না? এই পয়েন্টটা দেখেন মোটামুটি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই অংশটা হয় না। এখন এটাকে আমরা কি করব, আস্তে আস্তে আবার এটাকে একটু ছোট করতেছি, করে জাস্ট একটু টান দেই। এখানে কালারটা অলমোস্ট সেম, তো সেই কারণে একটু ঝামেলা করতে পারে, বাট কুল হয়ে গেছে। আবার এইখান থেকে আমার ছোট হয়েছে না, এটাকে আমি মাইনাস করে দিচ্ছি এই অংশটাকে, অল্টার ধরে মাইনাস করে দিচ্ছি। মোটামুটি দেখেন সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি সিলেক্ট লেয়ার থাকা অবস্থায় যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে আমার লেয়ার থেকে এই অংশটা কি হয়েছে দেখেন, কপি হয়ে গেছে আলাদা। আমি চাইলে এখন কি করবো, এটাকে ধরে আরেকটা লেয়ারে গিয়ে বসাই দিতে পারবো, যেখানে বড় এর পাশে আমি এটাকে বসাই দিতে পারবো। ঠিক আছে, ফটোশপ খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটাতে আপনি যা মন চায় সেটা বানাই ফেলতে পারবেন। ইলাস্ট্রেটর যেটা কঠিন হবে, ফটোশপে আপনি সেটা বানাই ফেলতে পারবেন। ঠিক আছে, আরে এগুলো তো সিম্পল জিনিস ভাই, এগুলো কোনো কাজই না। ঠিক আছে, এই যে আপনারা এত সুন্দর সুন্দর মুভি পোস্টার দেখেন, এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, ম্যাক্সিমাম 95% ডিজাইন কোথা থেকে করা হয়, ফটোশপ দিয়ে। ইলাস্ট্রেটর হচ্ছে যে ভেক্টরাইজ কাজগুলো, যে কাজগুলো ভেক্টর বেস কাজ, যেমন ফ্লায়ার ডিজাইন করতেছি যেটাতে অনেকগুলো টেক্সট হবে, বিশাল একটা ব্যানার ডিজাইন করতেছি যেটা শুধু অনেক হবে, মানে একটা হচ্ছে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে কার্টুন স্টাইল আর একটা হচ্ছে কি স্টাইল, ইমেজ স্টাইল। যেটা ইমেজ স্টাইল হয় সরাসরি কোথায় যাবে, ফটোশপে। আর যেটা কার্টুন স্টাইল মানে ভেক্টর স্টাইল হবে, ওটা যাবে কোথায়, ইলাস্ট্রেটরে। দুইটার কাজ আলাদা, ডিফারেন্ট। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কুইক সিলেকশন টুল আমাদের কি করতেছে, নরমালি সে একটা জায়গাকে এভাবে সুন্দরভাবে সিলেক্ট করতে হেল্প করতেছে। সো আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিই, এটার আমার দরকার নাই। এরপরে আমাদের কাছে আরেকটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল নরমালি কি করবে, সে সেম কালারের যে পিক্সেলগুলো আছে সেই কালারগুলোকে সে সিলেক্ট করার ট্রাই করবে, সেম কালারের পিক্সেলগুলোকে সিলেক্ট করার ট্রাই করবে। ঠিক আছে, ধরেন আমি ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করছি, সে কি করছে দেখেন, পুরা ইমেজের যতগুলো সেম কালার আছে পুরো জায়গাটাকে একবারই সিলেক্ট করছে। আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমি যদি শুধুমাত্র এই কালারটাকে সিলেক্ট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলেই দেখেন সে পুরোটাকে সিলেক্ট করছে সে। এবং এখানে খুবই একটু রাশ আমাদের দিছে, এর কারণ হচ্ছে যে ছোট ছোট যে পিক্সেল গুলো আছে ভিতরে সেগুলাকে সে করছিল আর কি। যদিও এটাকে আমরা সিলেক্ট করতে পারবো, একটু কাজ করলে হয়তো, দেখছেন। সো আমি যদি অল্টার ধরে এটাকে সিলেক্ট করি, শিফট ধরি, তাহলে সবগুলো কিন্তু প্লাস হয়ে গেছে এখান থেকে, যে শিফট ধরলেই প্লাস হয়ে যাচ্ছে। তো সে কি করবে, আপনি নরমালি একটা জায়গার সেম কালার যতটুকু আছে সে জায়গাটুকুকে সিলেক্ট করার ট্রাই করবে। আমি কি বোঝাইতে পারছি? ঠিক আছে, সো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন পুরোটাকে সে সিলেক্ট করার ট্রাই করতেছে। বাকি রুলস যেগুলা সেগুলো আছে সবগুলাই সেম। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চিন? এতদূর পর্যন্ত আমরা কি নিয়ে কথা বলতেছিলাম, সিলেকশন নিয়ে। ফটোশপে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেটার মধ্যে সেটা হচ্ছে সিলেকশন।
আপনাকে সিলেকশন ভালোভাবে কাজ করতে হবে। ফটোশপ কাজ করে কিভাবে? সিলেক্টিভ ওয়েতে। ফটোশপকে আমরা এভাবে বলে দিই, এটা যদি আমাদের পুরো ক্যানভাস হয়, আমরা তাকে একটা অংশকে বলে দিয়ে বলি, বাবা তুমি এখানে লাল কালার দাও, এখানে হলুদ দাও, এখানে তুমি এই ইমেজটা বসাই দাও, একটা একটা অংশকে সিলেক্ট করে দিয়ে তাকে সেটা আমরা তাকে বোঝাই দেই। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো যদি বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো, যদি না বুঝে থাকেন তাহলে আরো ভালো। বাসায় গিয়ে আরো দুই চারবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বোঝার চেষ্টা করবেন। এরপরেও যদি আপনার মনে হয় আপনি সেম জিনিসগুলো ইউটিউবে দেখবেন, আপনি ইউটিউবে দেখেন, হ্যাঁ, আমার জন্য খুবই সুবিধা হয়। তাহলে আপনারা দেখেন, বাইরে থেকেও দেখেন, কোনো সমস্যা নাই। বাট আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের এটা শিখতে হবে। ওকে, সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যদি সিলেকশন হয়ে গেল, এখন একটা জিনিসকে সিলেক্ট করে আমি করবোটা কি? ডিলেট করব, অন্য জায়গায় সরাবো, প্রয়োজনে ওর কালার চেঞ্জ করব, প্রয়োজনে আমরা অনেক কিছু করতে পারবো, তাই না? অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, আজকে কি আরো সামনে যাব? হতাশ হয়ে গেছে মনে হচ্ছে, বেশি কঠিন মনে হইলো? হ্যাঁ, এত কঠিন না। আর মাথায় এইভাবে চিন্তা করেন না যে ফটোশপ একটু কঠিন, হ্যাঁ, মাথায় এইভাবে চিন্তা করেন না, একটু ইজিলি নেওয়ার চেষ্টা করবেন, কনটেক্সট বুঝিয়ে করার চেষ্টা করবেন, কনটেক্সট বুঝে করার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা জিনিস যদি না হয় কেন হচ্ছে না এটা বুঝে করার চেষ্টা করবেন, বা এর কাজ করার ওয়েটা কি, ফটোশপ কিভাবে কাজ করে এর ওয়েটা একটু বোঝার চেষ্টা করবেন। ফটোশপ বাই ট্রাস্ট মি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা বিশেষত কিছু কাজ এখানে করব ফটোশপে, যেমন ধরেন এই ধরনের কাজগুলো এখানে আমরা করব। ফার্স্ট কাজগুলো হয়তো আমরা করব ইমেজ ম্যানিপুলেশন, এই যে ইমেজ ম্যানিপুলেশন এরকম। সো ধরেন আপনাদের আমি যদি এমনিতেই একটা শর্টলি একটা কাজ দেখাই, 2-3 মিনিট একটা কাজ দেখানোর চেষ্টা করি ফটোশপে। ফটোশপ আমার খুবই ফেভারিট, আই লাভ ফটোশপ। ফটোশপ ছাড়া আমার একদিনও চলে না। কারণ ফটোশপ দিয়ে আমি যা করতে পারবো, ইলাস্ট্রেটর দিয়ে ওই কাজটা করতে গেলে আমার জন্য, মানে যদিও কাজ করার স্টাইল আলাদা, দুইজনের স্টাইল আলাদা, আবার কখনো কখনো আমাদের লাগবে হচ্ছে দুইটাকেই একসাথে লাগে, দুইটাকেই। কোরাল ড্র, অ্যাফিনিটি, হ্যাঁ, আলাদা কোম্পানি, সিস্টেম আলাদা, মেইন কনসেপ্ট একই। হয়তো ওটার ম্যাগনেটিকের মনে করেন ওটা লেসোটুলের, এটা লেসোটুলের শর্টকাট এল, ওটাতে হয়তো এম, মানে এক্সাম্পল আর কি, বাট কাজ করার ওয়ে সিস্টেম একই রকম। বাট আমি একটা ভালো কপি কাপ পাইলাম না, হ্যাঁ, কফি পাইলাম না, এটা মোটামুটি ভালোই, কিন্তু কফিতে এত ফ্যান আউটে আছে কেন? আচ্ছা, এটাই এখান দিয়ে আমরা আরো একটা জিনিস দেখতে পারি, রোড, তাই না? রোড দেখতে পারি। সো আমরা একটা কাজ করব শর্টকাটে আর কি, বেশি সময় নিব না। কতদিন আগে দেখলাম না বাগের একটা জায়গায় যেন যে বাগানের একটা ছবি তুলে ফলাফল ফটো দিয়ে দেখা বলে বাগের ছোট বাগের সেইটা কি ডাউনলোড করি? আচ্ছা দেখেন এখানে কাহিনীটা আমি কি করতে চাচ্ছি, খুবই বেসিক কাজ, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। এখানে আরেকটা ইমেজ কই, সুইমিং। তো আমি এটাকে করব যে এমন ভাবে সুইমিংটাকে দেখানোর চেষ্টা করব যে ও রাস্তায় সুইম করতেছে, ঠিক আছে, এটাকে দেখানোর চেষ্টা করব আমরা। সো এই যে আমার কাছে এখানে রাস্তা আছে একটা, এখানে আছে আমার কাছে সুইমিং, তো আমি এই পুরো ইমেজটাকে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, এখানে রেখে দিলাম, হ্যাঁ, এইভাবে। সরি, আমার এটাকে একটু স্মার্ট অবজেক্ট করা দরকার। ঠিক আছে, তো এখন যদি আমি কোনো কারণে কোনোভাবে এটাকে, এই অংশটাকে এভাবে ইয়ে করি, হুম,
আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখন এটাতে আমাদের আরো একটু কাজ আছে, হয়তো ব্লেন্ডিং টেন্ডিং নিয়ে আমরা একটু কাজ টাজ করবো আরো। হ্যাঁ, সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাতে চাচ্ছিলাম যে এরকম একটা কিছু আমরা খুব সহজেই ফটোশপ দিয়ে জাস্ট ইমেজ ম্যানিপুলেশন করে বানাই ফেলতে পারবো। সো আপনি যদি গুগলে এসে সার্চ করেন ইমেজ ম্যানিপুলেশন, তাহলে দেখবেন এরকম হাজার হাজার ইমেজ আছে, মিলিয়ন মিলিয়ন ইমেজ আছে, যেগুলো আমরা ফটোশপ দিয়ে খুব সহজেই বানানোর চেষ্টা করতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু সবকিছুই ফটোশপ দিয়ে বানানো। মাঝে মধ্যে দেখেন না অনেক প্রোডাক্ট ম্যানিপুলেশন যদি দেখাই, এগুলোর প্রচুর চাহিদা আছে, প্রচুর চাহিদা। প্রোডাক্ট ম্যানিপুলেশন যদি আপনাকে দেখাই, এই যে দেখেন একটা প্রোডাক্ট মনে করেন জঙ্গলের উপরে দাঁড়ায় আছে, বা এই যে জিনিসপত্রগুলা, শসাগুলো দিয়ে যে ভিউ বানাচ্ছে, হুম, পেট পরিষ্কার করে ফেলতেন, আর এগুলো তো এআই, ওগুলা কি এগুলো তো এআই। এই যে দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু ফটোশপ দিয়ে বানাই ফেলতে পারবো খুব সহজে, খুব সহজে। বাট এটাতে টাইম লাগে একটু, হ্যাঁ, আপনার টাইম ইনভেস্ট করতে হবে। আমি কি বোঝাইতে পারছি? সো আপনার একটা টাস্কই থাকবে এরকম ম্যানিপুলেশন, যেটাতে আমাদের ম্যানিপুলেট করতে হবে কোনো কিছুকে। আপনাকে 4-5টা ইমেজ দিবে, ওই 4-5টা ইমেজ দিয়ে একটা ইয়ে বানাইতে হবে। যেমন গতদিনে আমি যেটা দেখাইছিলাম আপনাদের, কোথায়, এটার ভিতরে আছে, এই যে দেখেন আমাদের দিছিল এই 3টা ইমেজ। হ্যাঁ, এই 3টা ইমেজ দিয়ে বলছিল এই 3টা ইমেজের একটা ম্যানিপুলেশন বানাইতে হবে, যদিও ম্যানিপুলেশনের ফটোটা দেয়া ছিল, আমরা বানাইছিলাম এটা। এই যে দেখেন আমরা বানাইছিলাম ওই 3টা ইমেজই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই যে এখানে এই রিসোর্স ফাইলে দেখেন 3টা ইমেজ আছে না, এই 3টা ইমেজেই এখানে, হ্যাঁ না, মেইন কনসেপ্ট আপনাকে দিয়ে দিছে, লিখে দিছিল? মেইন কনসেপ্ট আপনাকে ইমেজ দিয়ে দিবে যে এটার হবে, যেমন মেটা এখানে বসে থাকবে, সামনে বিল্ডিং থাকবে, আর স্কাইটা এইভাবে থাকবে। ঠিক আছে, এরপরে যে বাকি কালার ম্যাচিং থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক করার দিতে হবে। হ্যাঁ, ওটা তো আরো সহজ। তাহলে তো আমরা কনসেপ্ট বুঝে যাচ্ছি যে আমার কি করতে হবে। হ্যাঁ, কনসেপ্ট বুঝে যাচ্ছি। এটা দিয়ে যদি বলা যে করবা না, কি করতে হবে? না, ওটা দিবে না, ওই কোশ্চিনে আপনার ফটো থাকবে, আপনাকে কি করতে হবে ওই কোশ্চিনেই ফটো থাকবে আপনার। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন যে এটাতে আমরা ওই ইয়েটা করার চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ, সো এই যে প্রথমে আমার দেখেন এটা হচ্ছে প্রথমে স্কাই ইমেজ। সো আমি লেয়ারগুলোকে অফ করে দেই একটা একটা করে। দেখেন প্রথমে আমার একটা হোয়াইট ছিল, তারপরে আমি স্কাই ইমেজটা নিয়ে আসছি। এই যে এখান থেকে যে আমাদের এই ইমেজটাকে আমি নিয়ে আসছি, নিয়ে এসে এখানে বসাইছি। এরপরে এটাকে আমি একটু মডিফাই করছি আর কি, কার্ভ দিয়ে একটু মডিফাই করছি। দেন পরের ইমেজটা নিয়ে আসছি, যেটা বিল্ডিং ছিল, এটা ছিল বিল্ডিং এর ইমেজটা। এই যে নেক্সট যে ইমেজটা ছিল আমার এখানে বিল্ডিং, ওটা নিয়ে আসছি আমি। দেন এটাকে একটু মডিফাই করছি হয়তো, তারপরে আবার হিউ স্যাচুরেশন একটু অ্যাপ্লাই করে এর কালারটা কি করে দিছি, রেড। কারণ হচ্ছে যে উপরের কালারের সাথে কালার তো মেলাইতে হবে, সেটাকে করে দিছি আমিও রেড। তারপরে আমি ক্লাউড নিয়ে আসছি। ক্লাউড মানে হচ্ছে যে এখানে কিছু ইয়ে ছিল আর কি, মেঘ ছিল, মেঘের জন্য আলাদা আমাদের একটা ব্রাশ দিছিল, সো এই ব্রাশটা ছিল। হিউ স্যাচুরেশন ইউজ করতেছি। এরপরে হিউ স্যাচুরেশন ইউজ করে এই জায়গাটাকে একটু ডার্ক করছি। কেন করছি আমি জানি না এখন, মানে ওটা তখন ওই কনসেপ্টে ছিল আর কি। এরপরে আমাদের কাছে ওই যে মেয়ের ফটোটা ছিল, যে মেয়ের ফটোটা নিয়ে আসছি, নিয়ে এসে আলাদা করে মেয়ের ফটোটা এখানে বসাইছি। এবার এটাতে কালার করছি, মানে এটাতে একটু লাইট ইফেক্ট অ্যাপ্লাই করছি। লাইট ইফেক্ট বলতে যেহেতু লাইট এই দিক থেকে আসছে, তাহলে এই দিকটা বেশি ডার্ক হবে, এইদিকে লাইট পড়বে আর এইদিকে ডার্ক হবে, খুবই সহজ বিষয়। সো সেটা অ্যাপ্লাই করছি। দেখেন ওই দিকটা ডার্ক করে দিছি, এই অংশটা ডার্ক করে দিছি, তারপর এই অংশটা আরো বেশি লাইট করছি আর কি। এরপর কি করছি, এরপর পুরো ইমেজটাতে কালার চেঞ্জ করে দিছি, মানে ইউজ করে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এটাকে ম্যাচ করা ট্রাই করছি। এরপর সবগুলাকে মিলে একটা ক্যামেরার অফ ফিল্টার অ্যাপ্লাই করে দিছি, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, লেয়ার থাকা লাগবে মাস্ট। আপনি কি আপনার মানে এখানে কাজ হচ্ছে যে আপনি কি করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লেয়ার থাকা লাগবে। আপনি আমার একটা কাজ মিলানোর জন্য আপনি যতগুলো লেয়ার লাগে আপনি নেন, যত ইফেক্ট লাগে আপনি নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লেয়ার থাকা লাগবে। ঠিক আছে, লেয়ার নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। না, ইলাস্ট্রেটরে লেয়ার ম্যাটার করে না। ইলাস্ট্রেটরে আমরা কোনোদিন লেয়ার বের করছি? হ্যাঁ, আসলে গ্রাফিক ডিজাইন এমন একটা জায়গা, একজন যদি চায় আপনার ভুল ধরতেই পারবে। আপনি যতই ভালো সুন্দরভাবে কাজ করেন, ও চাইলে ভুল ধরতে পারবে। আমি চাইলে আপনি ভুল ধরতে পারবো। অ্যাসেসর কম্প্রোমাইজ করবে। অ্যাসেসর দেখবে আপনার স্কিলটা, আপনি একটা জিনিস দিছে, ওটা লুকিং প্রফেশনাল মোটামুটি হয়েছে কিনা। ঠিক আছে, যদি মোটামুটি সুন্দর প্রফেশনাল হয় তাহলে আর বেশি ইয়ে করে না। ঠিক আছে, কিন্তু আপনার
যদি একবারই না হয় তাহলে আসলে ঝামেলা করে। তো যাই হোক, এতদূর পর্যন্ত কোশ্চিন তো নাই না? তাহলে আপনাদের কাজ কি এখন বলেন তো? কাজ এরকম একটা ইমেজ তৈরি করা। পরে ওটা অন্তত 10টা ক্লাস যাবে, তারপর আপনারা ট্রাই করবেন। তার আগে না, এর ভিতরে অনেক কিছু করা আছে। যেমন এই ইমেজটা এই লেয়ার গুলোতে দেখেন না, এই যে দেখেন এখানে সবগুলোতে মাস্কিং আছে, ব্রাশ আছে, বহুত কিছু ইউজ করা আছে, ঠিক আছে? আপনার কাছে মনে হচ্ছে কি জানি না, কিন্তু আপনি যদি দেখেন এমনিতে আমি যেটা দেখালাম, এটা ব্যাকগ্রাউন্ডের কালার সেন্স, তারপর পরে বিল্ডিং এর আমরা কি করছি জানি, কার্ভ নিছি, তারপর কালার সেন্স, তারপর ক্লাউড নিয়ে আসছি, তারপর এখান থেকে হিউ স্যাচুরেশন ইউজ করছি। মানে এই যে দেখেন প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা করে কাজ করা আছে। ক্লাউড হচ্ছে যে আমার ব্রাশ টুল আছে এখানে, ব্রাশ টুল দিয়ে ওই যে ক্লাউড আছে হয়তো এখানে কোথাও, মানে ওই যে এখান থেকে ইম্পোর্ট ব্রাশ থেকে ডেস্কটপ, এটাতে একটা ব্রাশ ছিল না, জব 3, সরি রিসোর্স ফাইল আছে, রিসোর্স ফাইল এই যে ক্লাউড ব্রাশ, এটাকে যদি আমি নিয়ে আসি এবং ওই ব্রাশটা আমার এখানে যে ক্লাউড ব্রাশ চলে আসবে, আমি খুব সহজেই একটা করে ক্লাউড ড্র করতে পারবো। আমি একটা নতুন লেয়ার নিয়ে এখান থেকে কালারটাকে আমরা হোয়াইট করে দেই, যে দেখেন খুব সহজেই ক্লাউড হয়ে যাচ্ছে না? সমস্যা নেই, এগুলো নিয়ে আমরা শিখবো, আরো ডিফারেন্ট স্টাইলে শিখবো। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ফটোশপ খুবই ইন্টারেস্টিং জিনিস। যদি সো আপনারা করার জন্য আপনারা একটা কাজ করবেন, ঠিক আছে? আপনি যদি এখানে এসে সার্চ করেন উইন্ডোজ অ্যাক্টিভেট, আমার উইন্ডোজটা অ্যাক্টিভেট আছে এই জন্য আমি দেখাতে পারতেছি, তাও দেখাচ্ছি। উইন্ডোজ অ্যাক্টিভেট উইথ পাওয়ারশেল, এটা লিখবেন, লেখার পর এখানে একটা গিটহাব লিংক পাবেন, এই যে গিটহাব লিংক, এটাতে চলে যাবেন। এটাতে চলে গিয়ে এই যে অংশটা আছে না, irm.https get activated win ix, এটাকে কপি মারবেন, কপি করলেন, করা শেষ। এখন আপনি যাবেন কোথায়, এখান থেকে সার্চ করবেন পাওয়ারশেল, কি সার্চ করবেন? পাওয়ারশেল। এই যে দেখেন উইন্ডোজ পাওয়ারশেল চলে আসছে নিচে, তো এটাকে আমি ওপেন করছি। এটা কি ইনস্টল করতে হয় পাওয়ারশেল এটা অটোমেটিক ইনস্টল থাকে ভাই, এটা উইন্ডোজের একটা সুবিধা। এটাকে আমি ওপেন করলাম না, ওপেন করার পর ওই যে জিনিসটা আমি কপি করছিলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, করার পর এন্টার দিয়ে দিব। সো এন্টার দিলে অটোমেটিক কাজ করা শুরু করবে, ঠিক আছে? সো আমি ইয়েস দিয়ে দিলাম, অটোমেটিক কাজ করতেছে। এই দেখেন কাজ করার পর একটা উইজার্ড আসছে না, সে বলছে অ্যাক্টিভেশন আপডেট, এ বলছে উইন্ডোজ অফিস। সো যদি আমার উইন্ডোজ অ্যাক্টিভেট করার দরকার হয় তাহলে আমি অন প্রেস করব, আর যদি আমার অফিস অ্যাক্টিভেট করার দরকার হয় তাহলে আমি কি প্রেস করব? 2। কেন 2 প্রেস করব? এই যে দেখেন 2 নম্বরে আছে অফিস। তারপর এরপরে যদি আপনার আরো কিছু দরকার হয় তাহলে আমি যদি এখন 2 প্রেস করি তাহলে সে কি করবে? তাহলে বলতেছে কি ইনস্টল উহুক অফিস অ্যাক্টিভেশন, আনইনস্টল উহুক। তো আমি প্রথমে দিছি 1 দিলে কি হবে, সে ওই উহুক যেটা আছে সেটাকে ইনস্টল করে আমার ওয়ার্ড যেটা ফাইল আছে মানে মাইক্রোসফট অফিস আছে সেটাকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? একটু সময় নেবে, নিচে যখন সাকসেসফুল লেখা আসবে তখন এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে ওটাকে ওপেন করে দেখবেন লাইফ টাইম অ্যাক্টিভেট। উইন্ডোজের ক্ষেত্রে আর এক্সেলেও কি আমার ল্যাপটপে উইন্ডোজের ক্ষেত্রে 1 প্রেস করতে হবে। আমার ল্যাপটপে আর কি উইন্ডোজ নিচে হালকা হয়ে বসে আছে। এই যে দেখেন আমাকে বলছে অফিস ইজ অ্যাক্টিভেট পার্মানেন্টলি, হ্যাঁ পার্মানেন্টলি অ্যাক্টিভেট হয়ে গেছে, তার মানে এটা আমার লাইফ টাইম অ্যাক্টিভেট হয়ে গেছে, আমার লাইফ টাইম অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমার কাজ শেষ, এখন আমি আরামসে চালাতে পারবো। এখান থেকে ওয়ার্ড সার্চ করি, এখন আমার হয়তো অ্যাক্টিভেট ছিলই আগে, মানে যার অ্যাক্টিভেট নাই তারটা থাকলে আমাদের ভালো কিছু আর কি আমরা দেখতে পারতাম। যদি এরপরে আপনার কাজ না করে আপনার আপনি